আজকে আর খেতে গেলাম না। এই দুটো রুটি কালকে বেঁচে গেছিলো, একটু সেঁকে নিচ্ছি, গরম করে নিচ্ছি। আর এদিকে দই নিয়েছি। দই আর এটা চিনি রাখে না, গুড় দিয়ে খাবো। চিনি না খাই ভালো, গুড় দিয়ে এটা খাবো। আর এইটা পেলাম খুঁজে, রয়েছে ওর কাছে, তাই এইটা খেয়ে নেবো, ব্রেকফাস্ট হয়ে যাবে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং উইথ রুটি। আজকে গুড মর্নিং উইথ রুটি। সবাই ভালো থেকো। এই আমার ব্রেকফাস্ট, জানি না কিরম, কিন্তু সব রকমের জিনিস খাবো, যা পাবো সেইটাই খাবো, যেটা অ্যাভেলেবল, নো ওয়েস্টেজ। কালকে করি দেখিয়েছিলাম 4টে মতো ফুটবে, আজকে দেখো 4টে ফুটেছে। কি ভালো লাগছে না এরমভাবে রোজ ফুল যদি ফোটে নিজের গাছে। আবার করি হয়েছে অনেক, বেশ ভালো লাগছে। যাক, কাল একটা দিয়েছি, আজ 4টে পেয়ে গেলাম। আর রোজ তো গাছে একটা করে কোনো না কোনো জবা ফুল ফুটছে, নয় সাদা, নয় পিঙ্ক, আর নয় লাল। এখন কদিন আর ফুটবে না, কড়িগুলো এখন ছোট। নয়নতারাও তুলে নি, ফুল আছে কালকের, তাও কয়েকটা গাছের ফুল দিয়ে পুজো করলে বেশ ভালো লাগে। চলো পুজোয় বসেই যাই, পুজো করি, তারপর আসছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। পুজো হয়ে গেল, তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করছি কারণ আমার নিজের খুব খুশি লাগে। মানে নিজের গাছ থেকে তুলছি, আমার এত আনন্দ হচ্ছে, সেই আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যখনই ফুল ফুটছে আমার দেখে খুব খুশি লাগে, তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে কত ভালো লাগে সত্যি। টাটকা ফুল, আর কি কালার, মানে নীল কালারটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। যাই হোক, তা হয়ে গেল। এবার ব্রেকফাস্টের দিকে যাব। ব্রেকফাস্ট বলতে অর্ধেক করা আছে। কালকে যে লুচি করেছিলাম রাত্রে, সব তো খাইনি, অতগুলো ছিল, কয়েকটা এক্সট্রা রয়ে গেছে, তো ওইগুলো একটু গরম করব। আর হচ্ছে ভাবছি একটু আলু ভেজে নেবো ওর সাথে, ওই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে রান্নাবান্নার দিকে যাব না, আজকে একটু ঘর পরিষ্কারের দিকে যাব। প্রচণ্ড ঝুল হয়েছে, ভাদ্র মাস আর কদিন আছে পুজো, তো ভাবছি যে ঘর পরিষ্কার দিকে যাব। যা রান্নাবান্না আছে আজকে দুপুরে হয়ে যাবে। এই মাকড়সাগুলো যেখান থেকে পারে ঝুলে যায়, এদের কোনো ইয়ে নেই, যেখানে পারে ঝুলে যায়, গায়ে আটকে যাচ্ছে পুরো, কোথাও বোঝাও যায় না, দেখাও যায় না। তা যাই হোক, এই রান্না তো আজকে যাবো না, যা আছে হয়ে যাবে। আর রাত্রিরে দেখে নেবো কি করব। রাত্রিরে তো এমনিও বেশি খাই না, খাই না বললে ভুল, কালকে আমি লুচি ছোলার ডাল খেলাম, খাই মানে ঠিক আছে, যা হোক এক আধ দিন তো হালকা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তা আজকে ঝুলগুলো ঝাড়বো, তারপরে ভাবছি কাপড় টাপড়গুলো একটু পরিষ্কার করবো। অনেক কিছু জমে গেছে যেগুলো দরকারই পড়ে না, বা ওর জন্য না, অন্য জিনিসে ফালতু জিনিসে জমে আছে বলে কোনো দরকারি জিনিসপত্র রাখার জায়গা পাই না। সেই জন্য একটু ভাবছি যদি সময় পাই একটু পরিষ্কার করবো। তারপর মা চুলটা মানে কিরম হয়ে যাচ্ছে জানি না, তোমাদেরও সবাই হচ্ছে কি না, মানে স্পা করে এলাম, করে এলাম, তাও মানে চুল কিরম পেঁচিয়ে যাচ্ছে, মানে ইয়ে থাকছে না, তেল হয়ে যাচ্ছে। পরশু শ্যাম্পু করলাম, আজকে মনে হচ্ছে পুরো মাথায় তেল দেয়া, এরকম হয়ে যাচ্ছে। তাই ভাবছি একটুখানি ডিমের সাদা অংশটা, একটু দই, একটু মেথি ভিজিয়েছি কাল রাত্রিরে। আমি কাল রাত্রে 1:30টার সময় শুয়েছি, মিটিং থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তোমাদের সাথে গুড নাইটটাও শেয়ার করতে পারিনি। 1:30টা নাগাদ শুয়েছি, তারপরে এসে অভির সাথে কথা বললাম, তারপরে পায়েলার আমি আবার ফোনে কথা বলছিলাম, এইসব করতে করতে পুরো 1:30টার সময় শুয়েছি। যাই হোক, তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। বাজে হচ্ছে 10:45। ব্রেকফাস্টটা বানিয়ে নিই, একটু আলু ভেজে খেয়ে দে, তারপর কাজ শুরু করব। চলো, এই আলু ভেজে নিলাম, লুচি আলু ভাজা, আমার মায়ের চা দিয়ে দিই। এই যে এখন বাজে হচ্ছে 12:10, তাহলে কি 10টা থেকে উঠে অনলাইন কাজ করছিস, হ্যাঁ না? রাত্রি 4টে অবধি আবার কাজ করেছে নাকি?
হরলিক্স খাচ্ছে, বললাম খেতে জবরদস্তি বললাম। এবার ওতে দেখালো যে 100 গ্রামের মধ্যে 45 গ্রাম হচ্ছে সুগার। পাউচ পাওয়া যায় না এখানে, হ্যাঁ, মানে সচরাচর পাওয়া যায় না। সেই এত যদি চিনি থাকে 45%, তাহলে আর কি বলবো। কি বলে সচরাচর? আমি ঠিক বাংলা অতটা জানি না, ও মানে জানি আমি, কিন্তু এইসব ওয়ার্ডগুলো জানি না। তোমরা বলে দিয়ে সচরাচর সচরাচর বলে হতে পারে, মানে চলাচল না না মানে ফ্রিকোয়েন্টলি, এটা এরকম নাকি? হ্যাঁ না, না ফ্রিকোয়েন্টলি না, মানে সচরাচর মানে সব সময়, হ্যাঁ ইউজুয়ালি। ইউজুয়াল, হ্যাঁ ইউজুয়ালি। যা খা একটুখানি হরলিক্স আর ওই নিউট্রি বিস্কুট। এটা শেষ করতে হবে, নাহলে এটা না হলে আমি শুধু মুখে খেয়ে নেবো, যেহেতু এটা চিনি দিয়ে বানানো। হ্যাঁ, তো বেসিক্যালি এটা অ্যাডেড সুগার 15 গ্রাম, টোটাল সুগার 46 গ্রাম 100 গ্রামের মধ্যে, মানে 62 গ্রাম তো চিনি। তো এটা যদি আমি রেখে দিই, ফ্রিজে রাখলে হয়তো ঠিক থাকবে, কিন্তু ঠান্ডা, যাই হোক এটা তাড়াতাড়ি শেষ করে দিই, নাহলে এটা আবার ডেলা পাকিয়ে যাবে, যেহেতু চিনি। আমি বলেছিলাম পাউচ আনতে, পাউচ পাওয়া গেল না, যেহেতু চিনি দিয়ে বানানো। সেই ঠিক আছে। এই ঝুল ঝাড়ছি, এবারে এইটাকে ভাবছি যদি কালোগুলো বেরিয়ে যায় তাহলে খুব ভালো, কিন্তু এ হচ্ছে না, পুরো ছাপ পড়ে গেছে না, এই আর এই দিয়েও যাবে না। আমি ভাবলাম যদি শুকিয়ে যায় তাহলে কালোগুলো বেরিয়ে যাবে, কিন্তু না, এ তো হবে না, হবে না। যাই হোক চলো, এই ঝুল ঝাড়ছি, এখন বাজে হচ্ছে 11:15। ঝুলগুলো ঝেড়ে নিই, তারপরে অন্য কাজ করবো, কারণ আরতি চলে আসবে, সেই কারণে আগে ঝাড়ছি। খুব ঝুল হয়ে যায়, বাপরে বাপ, ভীষণ ঝুল হয়। ঝাড়াঝুড়ি করে নিলাম, তারপরে এই একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা হচ্ছে কারি পাতা আছে, দই আছে, ডিমের সাদা অংশটা আছে, আর মেথি, সব মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা আবার মাথায় লাগাবো। আমি মন থেকেই করি, এটা কোনো জেনে বা কারো কাছ থেকে শুনেও করিনি। মনে হলো যে দই মাথার জন্য ভালো, ডিম মাথার জন্য ভালো, ডিমের সাদা অংশটা মাথার জন্য ভালো, কারি পাতা মাথার জন্য ভালো, মেথি তো ভালোই, এই ভেবে আমি করছি। যখন যা পাই তখন তা করি। পরে এটা আমার যদি দেখি যে ভালো হচ্ছে, তাহলে এটাই লাগাতে পারবো সব সময়। তো তোমাদের সাথে বললাম আমি কি লাগাচ্ছি। এটা ভালোও হতে পারে, নাও হতে পারে, তবে জানি খারাপ হবে না। ভালো না হলেও খারাপ হবে না, কেন কি সবকটাই ভালো জিনিস। চলো মাথায় এবার এটা লাগিয়ে নিই। মাথা লাগিয়ে নিয়েছি, আর ওদিকে বললাম লাগিয়ে দিতে। কেউ লাগিয়ে দিলে বেশ সুবিধা হয়, একা একা বোঝা যায় না, ভেতর ভেতর দেওয়া যায় না, গোড়ায় গোড়ায়। ওকে বললাম একটু লাগিয়ে দাও তো, ব্যাস লাগিয়ে দিল। এবার কাজ করবো অন্য, লাগানো হয়ে গেল, থাক, বেশ ভালো লাগে। তো এই এক ব্যাগ জিনিস সব বার করলাম, সব আমার পুরনো যা যা আছে এগুলো রেখে দিই, কালকে নিয়ে চলে যাবে। আর অন্ধকার হয়ে গেল, দেখো কিরম ঝড় উঠলো। এই যে বাজে 1:30, ভাবলাম অফিস যাবে, বললো যাবো না। না আমি কালকে এত রাতে কাজ করে সকালে 10টার সময় উঠে 5.5-6 ঘন্টার মতো শুয়েছি। বললো নেক্সট উইক আবার যাবো। এটা কি বাবা, এত বড় নারকলের মতো পেয়ারা। আমি একটু পরে পুজোটা করে নিই, চান করেছি, পুজো করে তোরা খা, তুই খা। আর এদের লিবার্টি আছে, এরা যাবে অফিস যেতে চায় যাবে, যাবে যায় না যাবে না। যা, স্যাটারডে সানডে ছুটি, ব্যাস। না না এরকম কোনো ব্যাপার নেই, আমি পুরো রেগুলার যাই, খালি 1-2 সপ্তাহ একটু এদিক ওদিক হচ্ছে, বাকি এসছে বলে। এই যে ফলটল কেটে দিয়েছে, ভালো, আমি খেয়ে নেবো, কেন পিত্তিটা পড়বে না তাহলে। একটুখানি এই পেয়ারাগুলো খুব মিষ্টি, এখানকার ফল সত্যি মিষ্টি। কলকাতাতেও মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু এখানকার ফলগুলো বেশি মিষ্টি। ও পুরো ঝড় উঠে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হোক। বাপরে বাপ, যা কষ্ট হচ্ছিল, সকাল থেকে কাজ করতে ইচ্ছা করছিল না, এত কষ্ট হচ্ছিল। এই যদি ঝড় বৃষ্টি হয়, যদি ওয়েদারটা ঠান্ডা হয়, বাবা ও কি ভালো লাগছে এখন। চলো হোক বৃষ্টি হোক, একটু
ওয়েদারটা ঠান্ডা হোক, প্রচণ্ড চাপ ছিল। তাহলে এখন বাজে 1:45 আমার মোটামুটি কাজ হয়ে গেছে, একটু পোছাপুছি করে স্নান করতে যাব। পুরো অন্ধকার, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। বাজে এখন 2:20, খেতে বসে গেলাম, স্নান টানো হয়ে গেল। বৃষ্টি তো বেশ ভালোই হলো, এখন বন্ধ হয়েছে, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই। সেম আবার গরম শুরু হয়ে যাবে, একটু হাওয়াটা চলতে থাকলে ভালো হতো। যাই হোক, মেনু আর কি বলবো, সে কালকেরই মেনু, পোস্ত, শাক, ওলের তরকারি, ব্যাস এই, আর আমার মাছ, এই হচ্ছে মেনু। ঠিক আছে, চলো আজকের মতো লাঞ্চ করে নিই। দেখো ঠিক আছে। এখন ভাত খেতে বসে গেলাম দুপুরে। আর তো সকালে আজ কথা বলতে পারি, তাড়াতাড়ি ছিলাম। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করো। সকালে লুচি খেয়েছে তাই ভাত কম খেয়ে, তাই জন্য খেতে কম খিদে রয়েছে। ঠিক আছে, ভালো থেকো। কল টল চলছে, এই নিয়ে আমি বলছি করে নেবো, তার মধ্যে এখন ওই শুরু করেছে। সেটা আমি গরম করে নামিয়ে দিচ্ছি, তুই যা। না, আমি করে দিচ্ছি। আরে করার কি আছে ভাই, এতে কিছুই নেই, এসে যাবে, খেয়ে নেবো, তোর জন্য রেখে দেবো। কল কটা শেষ হবে জানিস না? না হয়ে যাবে। ঠিক আছে। 3:20 মাছ, আমি একটু শুনছি। আচ্ছা, এটা আবার সবজি ওসব আনিয়েছে, এক্ষুনি দিয়ে গেল, প্লাস ভাত টাত আছে, ডাল আছে, এই মিলিয়ে খাওয়া আজকে, দেখি ফুলে যাবে। তো ওরা দিয়েছে মাছ টাছ দিয়েছে, আর এখানে ভাত আছে, সবজি দিয়েছে, আমি সবজি নিয়ে নিয়েছি, ডাল আছে, নিচেও ডাল আছে, ভাজাভুজি তো আছে, এই ভাজাভুজি ছমি এখন খেতে পারবে না, তো আমি একটু পরে খাচ্ছি। এখন অ্যাকচুয়ালি মাসি এটা করে নিই, ঘরটা করে নিই, করছি, এটা হয়ে গেলে তারপরে খেয়ে নেবো। ও বলছে ওয়েট না করতে, ওয়েট করলে ওর দেরি হবে, কল আছে তো সৌমি, আর ওর তাড়াহুড়ো করবে, তাই জন্য আমাকেই খেয়ে নিতে হবে একা একা। ওগুলো যেরকম পরিস্থিতি একা একাই খেয়ে নিই, ওর হয়ে গেলে তারপরে ও রাখা রয়েছে, খেয়ে নেবে, আর ভাতও রয়েছে অনেক, অসুবিধা নেই, এই ম্যানেজ তো করতেই হয় এরকম। বাজে এখন প্রায় 3:30, খাওয়া দাওয়া তো হয়ে গেল। দেখো একটুখানি হাওয়া দিল, সব জামা কাপড় গুটিয়ে গেল। ও এমনিই শুকাচ্ছে না কিছু, সকালে জামা কাপড়ই শুকায়নি এখনো অবধি। হাওয়া নেই, হাওয়া না হলে শুকোবে কোত্থেকে? রোদ তো দেখাই দিচ্ছে না দুদিন ধরে, আর হাওয়াটাও নেই, শুকোচ্ছে না। যাই হোক, কী হয়েছে জানি না, কদিন ধরে মানে শ্যাম্পু করছি, তাও চুল সঙ্গে সঙ্গে তেল তেল হয়ে যাচ্ছে। আমারই হচ্ছে নাকি সবারই হচ্ছে জানি না, শ্যাম্পু করেও মনে হচ্ছে না যে শ্যাম্পু করেছি। পরশুই শ্যাম্পু করলাম, মনে হচ্ছে কি তেল আর কি একটা মানে রাফ হয়ে গেছে চুল, তাই জন্য আজকে এসব দিলাম, দিয়ে আজকে আবার শ্যাম্পু করলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কিরম চুলগুলো রিং গুটিয়ে যাচ্ছে। জানি না কি হচ্ছে, জলের প্রবলেম বা কি বুঝতে পারছি না। যাই হোক, জামা কাপড় সকালে জামা কাপড়গুলো ঘরে এখানে আবার দড়ি টাঙিয়ে মেলে দিলাম, আর এবার পাচ্ছে ঘুম। একটু খেয়ে দিয়ে উঠে ব্লগটা দেখছিলাম, আর তোমাদের যে রিপ্লাই দেবো, মানে এত ঘুম পাচ্ছে, তাই ভাবলাম একটুখানি এবার শুয়ে পড়ি। বিকেলে যদি বৃষ্টি না হয় ছাদে হাঁটবো, আর তারপর ভেবেছিলাম যে ব্লাউজগুলো নিয়ে যাব টেলারের কাছে, যে ওগুলো যে অল্টার করতে দেবো, আবার মানে ঠিক করতে দেবো, যেগুলো বানিয়ে নিয়ে এসেছি। তা আজকে আর ইচ্ছাও করছে না যেতে, এত গরম, 2-3 দিন ধরে এত গরম না, শরীরে একটা কিরম একটা হচ্ছে, গরমে আর শরীর কি মানে ভালো লাগছে না। যাই হোক, আজকে হয়তো আর বেরোবো না, কালকে দেখি যাব। তা চলো এবার একটু রেস্ট করি, আবার বিকেলে দেখা হবে। এখন বাজছে 6:50। আমি আজকে তাড়াতাড়ি লগ অফ করে দিয়েছি, বলেইছিলাম যে রাতে এসে কাজ করব, রাতে যদি কোনো ডাউটস থাকে তাহলে জিজ্ঞেস করতে। তো আপাতত এখন আমরা বেরোচ্ছি। বাপি কি বললো, স্টুডিওর কাজ করতে, বাট আমার ফটো লাগবে তো। ওই ডাইরেক্ট ইনস্ট্যান্ট বানিয়ে দেবে। ও ঠিক আছে, গিয়ে দেখি, পাসপোর্ট তুলে নিয়ে কয়েকটা ফটো, আর যদি চাটা খায়। হ্যাঁ খাও।
ফ্রেশ ভাজ্যের কথা। এইটাও খেতে পারো, আলু ভাজা। আলু ভাজা ঠিক আছে, এটা একটু নিয়ে নে। এইটা খাবে? এই চিপসটা বেশ ভালো খেতে। হ্যাঁ নিচ্ছি আমি। এইটা একটু কলা ভাজা নিয়ে নাও। दोनों मिला के মুরুক্কুও নিতে পারো। না না মুরুক্কু আর না। এই পেঁয়াজিটাও একটু নেওয়া হলো। চা খেয়ে নিয়ে একটু ডান দিকটা হাঁটবো, বাপি তো ডান দিকটা যাইনি। সেই চল এই চায়ের দোকানটায় যাচ্ছি আমরা, চা খাবো। হ্যাঁ চা খাবো আজকে। ও বসা যাবে, হ্যাঁ বসো। বসে যাবে। তুমি বিস্কিট খাবে বলছিলে? না আর খাবো না, এই যে এত কিছু রয়েছে। তুমি জানো এই বিস্কিটটা ক্রিমের মতো খেতে। তুই খা না যেটা ইচ্ছে করে। আমি এখন খাবো না, পরে খাবো। এই বসে বসে পেঁয়াজি খাচ্ছে, ভালো খেতে। না আলু ছি, মেলানো। আলু মেলানো। আর এদিকে চা বলে চলে যাবো। তা আমরা একটা জিঞ্জার টি আর একটা নর্মাল টি অর্ডার করেছি, দুটো চা খেয়ে দিয়ে তারপর স্টুডিও, এই সামনে যে স্টুডিওটা আমি ছবি তোলাই সেটা বন্ধ, আমি তো কোনোদিন বন্ধ দেখিনি, যার সময় দেখবো। আর একবার যদি খোলা না থাকে তাহলে এদিকটা যাবো। ওর পাসপোর্ট রাখা দরকার, পাসপোর্ট অনেক সময় লাগে না। জিঞ্জার স্পেশাল কাপ। যা স্পেশাল ভালো। আচ্ছা এটা আমি খেয়ে দেখলাম, খুব সুন্দর বানিয়েছি, যা খুব ভালো বানিয়েছি। ভাবি পাসপোর্ট ফটো বানাবে, তো স্টুডিওটা খোলা পেয়ে গেছে, এখন ছবি তুলতে যাচ্ছি। 8টা কপি 90 টাকা, বাপি বললো সস্তা। আমি হ্যাঁ সস্তা, ইনস্ট্যান্ট আমি বানিয়েছিলাম। ঠিক আছে, आ जाओ भैया। बिल रिमूव कर दिया आपने? बट वो तो फोटो में रिमूव हुआ ना, ये इधर कैसे होगा? आप क्या बोल रहे हैं? इसलिए बोल रहे हैं 2 दिन लगेगा। भैया बोल रहे हैं डॉक्टर को 2-3 दिन लगेगा, मुझे 1 सेकंड लगा। मुझे 1 सेकंड लगेगा पिंपल्स रिमूव ठीक करने। है, चलेगा। कितना है 8 का कितना हाँ जी उससे कम भी होगा तो कर दीजिए। मिनिमम। ठीक है। ठीक है। এই জাজবেগটায় ঢুকছিলাম, কালকে বাপির একটা বন্ধুর বাড়ি যাওয়ার আছে, 2 ঘন্টা দূর। 2 ঘন্টা দূর, ডিস্টেন্স অনেক। যাই হোক সেটা প্রবলেম নেই, তার কিন্তু আগে- ভাবলাম একবার মোড়ে ঢুকে যাই। চলো এবার মোড়ে ঢুকে দেখি কি কি অপশন আছে, না হলে হ্যাঁ। জাজবেগে চলে যাবো। এই দিকটাও মানে মোটামুটি একটাই রাস্তা, আলাদা আলাদা, আর একটু এক্সটেন্ডেড। এই ভালো জায়গাটা বেশ। আসেনি বাপি। দোকান এখানে এই কয়েকটা কেনা হলো। এইটা আমি নিলাম, আচ্ছা, আর এটা আমি নিলাম সুদীপ্ত দা বাপিকে বলে পাঠিয়েছে যে আমাকে, প্রমোশনের উপলক্ষে। হ্যাঁ এইটা প্রমোশনের জন্য নিতে বলেছে, তো আমি না করেও বাপি বললো একটা নিয়ে নে, না না, হলে নে, নে। বারবার বলেছে, বাবা বলেছে, তো আমি নিলাম এটা। সুদীপ তো বলেছে একদম নিশ্চয়ই কিনে দিতে ওকে, এটা বলেছে। থ্যাংক ইউ, তোমার দেওয়া ক্যাডবেরি খাবো আজকে রাতে, একটু পরেই খুলে নেবো। আর বাপি ফ্রুট অ্যান্ড নাট চুজ করে নিয়ে এসছে, আমি তো নিচ্ছিলাম না, বাপি না গিয়ে কেন তুলে নেবে না, নিয়ে তোকে এসছে। পাঠাচ্ছে তোর দাদা, হ্যাঁ বলেছে বারবার দিয়ে দিতে। নিয়ে নিয়েছি। চলো। এবার ওই যে ওইখান থেকে ঘুরিয়ে আবার বেগুনটিতে এই রাস্তাতে এলাম, আর বাপিকে বললাম বেসনের লাড্ডু খাও। হ্যাঁ এই লাড্ডুগুলো একদিন খুব ভালো মাকে লাগে। ফোন করে বলেছিলাম পুরো তোমার মতো বানায়, তুমি আগে বানাতে, হুম। সেটা আর নিয়েও যাব আমি। বেসনের লাড্ডু খেয়ে। হ্যাঁ আমি নিয়ে যাবো। এই যে বেসনের লাড্ডু, আর এটা মৈসুর পাক। মৈসুর পাক তো মা নিয়ে এসেছিল, এইটাই। এখান থেকে না, কান্তি সুইটস। হ্যাঁ কান্তি সুইটস। আমরা এক একটা মেরে দিই, তারপর দেখি। আবার ওর সঙ্গে ঢুকলাম সবজির দোকানে, বলছে বেগুন কিনবো, মানে রাত্রে বেগুন ভর্তা খাওয়াবে আজকে সৌমি আমাকে। হালকা বেগুন, হালকা হালকা। দাঁড়া আমি নিচ্ছি। দাও দাও বেগুন, দাও বেগুন পোড়া বসে। নে, এতগুলো ধনে পাতা নিল এত বড় স্টোর থেকে, কি সুন্দর গন্ধ, ফ্রিতে। বললো নাকি মাও দিত না পয়সা ওকে, জানি না। খাও কি?
সবাইকে ফ্রিতে দেয়? তাই তো বলছি আমি, ফ্রিতে দেয় না। এতগুলো ধনে পাতার বকবক করে গন্ধ বেছে নে বেগুন। কি বেগুনটা কোন বেগুন? এই যে ওই বেগুনটা খুব ভালো, ফ্লিপকার্টের ওইটা। ওই দেখো মা করছে, ওই দেখো। এখন বাজে 7:45, ছাদ থেকে হেঁটে এসে তারপর আজকে তো হাঁটতে পেরেছি, কেন কি আজকে বেশ ওয়েদারটা ঠিক লাগছে। ছাদে খুব হাওয়া দিচ্ছিল, নিচেটা অতটা হাওয়া নেই, ঘরে এসেছি একটা চাপ, কিন্তু ছাদে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আজকে আরামসে হাঁটতে পেরেছি, অন্যদিন যেমন কষ্ট হচ্ছিল। তা যাই হোক, এসে সন্ধ্যে টন্ধে দিলাম, এখন বেরোচ্ছি। এই যে অল্টার করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসবো, কিছু টুকিটাকি জিনিস আনতে হবে, তাই জন্য ব্যাগও নিয়ে যাচ্ছি আজকে। সেদিনকে কষ্ট হয়েছে ব্যাগ নিয়ে যাইনি বলে। তা চলো, অনেক জিনিস আনতে হবে, এদিকে ওদিকে 3-4 দিকে যেতে হবে, এক জায়গায় না। তার আরও ওই যে কেনা ব্লাউজগুলো দেবো অল্টার করতে, ওইগুলো আর বানানোগুলো তো যাকে বানিয়েছি তাকেই দেবো। এগুলো করে আসি, তারপরে এসে রাতে কি করব, আজকে আর করতে ইচ্ছা করছে না, দেখি কি করব। তা চলো, সেদিনকে ব্যাগ নিয়ে যাইনি, আজকে ছাতা নিয়ে যাইনি, তো ভেবেছিলাম বৃষ্টি আর হবে না, ব্যাস গিয়ে ফেসে গেছি, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এলাম। আর যেসব জিনিস আরও কেনার ছিল আর কিনতে পারলাম না, কেন বৃষ্টি হচ্ছে, আর যেতে পারলাম না ওইদিকে। তা আমি সোজা চলে এলাম, কেন ভিজে যাবো তো, ছাতা হলে আলাদা কথা। তা দেখলাম বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, যদি না কমে তাই ভেতর দিয়ে মানে দোকানের দিয়ে নিচে দিয়ে চলে এলাম, তারপরে একটু তো ভিজলাম। যাই হোক চলো, হয়ে গেল কাজ মোটামুটি, ব্লাউজটা হয়ে গেল। ও আজকের বেগুনটার বিয়ে, তেল মাখানো হচ্ছে। বেঙ্গন কি শাদি। দুটো হলে বেশি হবে না রে, থেকে এটা অনেক বড় থাকবে। ছুরি খুব ধার হয়ে গেছে, কাপ দিয়ে দিয়েছি সত্যি। ইভেন আমার ওইটার থেকে বেশি, মেটেলটা খুব ভালো হয়েছে ওইটার। মেটেল ভালো হলে ধার তাড়াতাড়ি হয়, পিছি নেই না। ফ্লিপকার্টেরটা সত্যি ভালো, এটাও ভালো না। পেঁচুটা ফুলে গেল না, গার্লিক দিয়েছি। ও গার্লিক দিয়েছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে কর। রুটি করছে, এবার সিনেমা যাবে রাত্রিরে। আমাকে বলছিলাম, আমি বললাম আমাকে এখানে লাগিয়ে দে, এত বড় থিয়েটার আছে ঘরে। তুমি ওটা শুরু করে দেবো মঞ্জুমারিটা। মঞ্জুমালটা আমি এডিটিংটা করে নিই, কালকে সকালে তো বেরোতে হবে একটা জায়গায়, তোমাদের পরে বলবো। আমি আর সৌমি যাবো। ওরে বাবা, এটাও করে দিয়েছি রোস্টেড, গুড, ভেরি গুড। চলো বানাও। মাখছি না, এইটাও বেগুন হয়ে গেছে দেখ। মাখছি না, আরে ওই সময় খেয়ে নে না ওটাকে, ওটা আবার কি দরকার। তা খাও তুমি। ম্যাশ হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে না, রসুন ভাজা হচ্ছে, বেশি পেঁয়াজ। দুটো রুটি, একটু চিপস যেটা ব্যাপী নিয়ে এসেছিল, একটু ডাল গরম করেছি ভাত দিয়ে, আর একটু বেগুন ভর্তা। আমি এখন খাবো না, বেগুন ভর্তাটা অনেক তাড়াতাড়ি বানিয়েছি। আমি এখন খাবো না, পরে খাবো। বেগুন ভর্তাটা অনেক তাড়াহুড়োতে বানিয়েছি, জানি না কিরাম হয়েছে। আমরা অলরেডি লেট, সবাই মিলে বেরোনোর কথা, বাট 5 মিনিটে খাবো, 5 মিনিটে রেডি হবো, বেরিয়ে যাবো। ওখানকার একটুখানি ক্লিপ দিয়ে দিস। হ্যাঁ না, কালকে দেবো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। সময় নেই বলে জয় ভারত। বেরিয়েছিলাম আসার সময় একটা তরকা নিয়ে এসেছি, এই তরকার রুটি করলাম, তরকার রুটি খেয়ে নেব। চলো, আজকে রাত্রের ডিনার এই তরকার রুটি। এই যে চান করিনি, চান করিনি, লেট হচ্ছে। হ্যাঁ এই যে রেডি হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ রেডি হয়ে গেছি, যাচ্ছি। আমি যা বলেছি, কি ফাটা জিন্স, ফাটা জিন্স। লেট হয়ে যাচ্ছিস, শুরু হয়ে যাবে সিনেমা, শুরু হয়ে যাবে। চলো আসছি, হ্যাঁ সাথে কালকে চলো দেখা হবে।